বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ এমন পর্যায়ে যেন না যায় যাতে দেশ ও জাতি ক্ষতিগ্রস্ত হয়। শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। নির্বাচন প্রক্রিয়ার মাধ্যমেই গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে বলেও মনে করেন তারেক রহমান। নীলফামারীর এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানীকে 2014 সালে তুলে নিয়ে ক্রসফায়ারে হত্যা করা হয়। এরপর থেকে গোলাম রাব্বানীর অসহায় পরিবারের পাশে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার তার পক্ষ থেকে পরিবারটির জন্য পাকা বাড়ি নির্মাণ করে চাবি হস্তান্তর করা হলো। গোলাম রাব্বানীর বাড়ির পাশে লক্ষ্মীচাপ দুবাছড়ি দ্বিমুখী দাখিল মাদ্রাসা মাঠে এই অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় তিনি বলেন, কথা বলার অধিকার ও ভোটাধিকারের জন্য যেন আর কোনো গোলাম রাব্বানীকে প্রাণ দিতে না হয়। এই গোলাম রাব্বানীরা যারা শহীদ হয়েছে, যারা নিজের জীবন দিয়েছে, তাদের লক্ষ্য কি ছিল? প্রথম লক্ষ্যই তাদের ছিল মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, মানুষের বাক স্বাধীনতাকে প্রতিষ্ঠিত করা। তারেক রহমান বলেন, গত 15 বছরে স্বৈরাচার হাসিনা ক্ষমতায় থাকতে হাজার হাজার মানুষকে হত্যা ও লাখ লাখ মানুষকে নির্যাতন করেছে। নতুন বাংলাদেশে সব মানুষের মতামত দেওয়ার অধিকার নিশ্চিতের আহ্বান জানান তিনি। বুদ্ধিজীবী সহ বিভিন্ন জ্ঞানী ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন, বিভিন্ন জন মানুষের বিভিন্ন মতামত আছে। আমরা সেই মতামতগুলো আলোচনা করব, সকলে সকলের মতামত উপস্থাপন করবেন, কিন্তু দিন শেষে যেই মতামতের পক্ষে সবচাইতে বেশি সমর্থন থাকবে, সেই মতামতের ভিত্তিতেই আমরা দেশকে গড়ে তুলব, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের বিভিন্ন দলের মধ্যে হোক, বিভিন্ন মানুষের মধ্যেই হোক, মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে সেই মত পার্থক্য এমন কোনো পর্যায়ে না পৌঁছায় যেখানে দেশ ক্ষতিগ্রস্ত হবে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে, যেখানে দেশের সামনে এগিয়ে যাওয়া বাধাগ্রস্ত হবে। দলমত নির্বিশেষে সব মানুষকে নিয়ে একটি নিরাপদ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চান তারেক রহমান। আমাদেরকে গড়ে তুলতে হবে। নাজিফ ফরাইজি, RTV, ঢাকা।